আমরা আসলে যে বাসায় থাকি তো আমরা দুইটা ফ্যামিলি থাকি। একজন হচ্ছে একটা ফ্যামিলি হচ্ছে ইন্ডিয়ান, ওরা নিউ কাপল, 3 মাস হয়েছে বিয়ে করেছে। সো তারা আর আমরা একটা বাসায় আছি। তো আজকে যে ছেলেটার নাম হচ্ছে আঙ্কুর আর মেয়ের নাম হচ্ছে এঞ্জেলা। তো ওরা বললো যে একটু চলেন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। আমরা একটু আসলে নিজেরাও চাচ্ছিলাম যে ইন্ডিয়ান মলটাতে যেতে, ওখানে অনেক কিছু পাওয়া যায়, মশলা টশলা। ওনাদের দুইটা গাড়ি, একটা গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে গেল। তো আমরা ইন্ডিয়ান মলটাতে গেলাম, বেশ কিছু কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে যেটা করে আমার মেয়েদের বাসায় আমরা একটু ডিম দিয়ে আসলাম, ওরাই নিয়ে গেল, নামাই দিয়ে আসলো। ডিমটা নামাই দিয়ে তারপরে আমাদেরকে, তো জানি না, ওরা সরাসরি একটা লেকের পাড়ে নিয়ে আসছে। এত সুন্দর লেক, এত সুন্দর লেকটা, আমার এই লেকটা দেখার মতো, পাথর, তারপরে বিশাল বড়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে স্টে করার মতো কোনো অবস্থান নাই। যে কত ঠান্ডা এটা বোঝানো কাউকে পসিবল না। এটা মানে কি পরিমাণ বাতাস, ঠান্ডার যে হচ্ছে বাতাসটার কারণেই, আসলে বাতাসটার কারণেই হচ্ছে এত ঠান্ডা। আমার ব্যাগটা একটু নিচে রেখেছিলাম। এই যে দেখেন হাঁসগুলি কি সুন্দর, হাঁসগুলি বলো বলো। এই যে লেকটার মধ্যে কি সুন্দর করে, এত সুন্দর গাড়ি যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে। তারপরে লেকের আশপাশটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার জামাই তো কোথায় যে মানে জাস্ট হারাই গেছে সম্ভবত আর কি মোবাইলটা নিয়ে। তো এত বাতাসের জন্য আসলে মোবাইলটাও হাত রাখা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, মানে আজকে আমরা কিন্তু ওয়েদার কিন্তু +16 ছিল, ওয়েদার এখনও +16 আছে, কিন্তু বাতাস। আমার মেয়েরা যখন বলতো আগে যে মা মানে এখানকার বাতাসটা সহ্য করতে পারবে না, যেদিন বাতাস হবে তোমাকে মনে হবে যে উড়াই নিয়ে যাচ্ছে। তো আজকে এটা টের পেলাম আর কি। প্রথমে আমি ওদের গাড়িতে জ্যাকেটটা রেখে আমি ছবি তুলেছিলাম, কিন্তু কোনোভাবে আসলে মানে জ্যাকেট ছাড়া বা কানটুপি ছাড়া কোনোভাবে আসলে সম্ভব না। তো এখন আবার গাড়িতে গিয়ে দৌড়ে গিয়ে আবার জ্যাকেট, কানটুপি সব নিয়ে আসলাম। অ্যাঞ্জেলা আর ওর হাজব্যান্ড বুঝতে পারতেছি না অ্যাঞ্জেলা আর তার হাজব্যান্ড কোথায়, ও নিচে সামনে আছে। আমরা হচ্ছি, এই যে দেখেন আশপাশটা আমি একটু দেখাই, এত সুন্দর, মানে দেখার মতো। জানি না আমার মেয়েরা কেন এখানে আসেনি বা আসছে কিনা, তাও জানি না অবশ্য। নেক্সট টাইম আমি আজকে ওই অঙ্কুরকে বললাম যে তোমাদের সাথে যতদিন আছি আরেকবার আসবো, যেদিন মানে খুব গরম পড়ে, মানে এত ঠান্ডা বা বাতাস যেদিন না থাকে সেদিন আবার আসবো। দে আর ভেরি নাইস। মানে ইন্ডিয়ান পাঞ্জাব যারা আছে আসলে ওরা অনেক ভালো, পাঞ্জাবের লোকজন অনেক ভালো। দেন কলকাতা বা আদার সাইড যারা আছে, ওদের হাতও অনেক লম্বা এবং এত সুন্দর করে আমাদের সাথে মিশে। ও নিজেই বলতেছিল, মেয়েটা অ্যাঞ্জেলা বলছে যে আমি সবার সাথে মিশি না, কিন্তু তোমাদের সাথে এত ভালো লেগেছে। মানে উঠতে বসতে সারাক্ষণই আমরা কথা বলছি, যেহেতু একটা কিচেনে আমরা রান্না করি, তো সারাক্ষণে কথা বলি আর কি, ও আর আমি। ওরা আবার উর্দু বা হিন্দি বলে, যেটা আমি আবার হিন্দি অতটা বলতে পারি না। তো ওরা যেহেতু এদিকে লেখাপড়া করেছে, আমাদের ইংলিশটা তো একটু অন্যরকম। তো আমি আর অ্যাঞ্জেলা খুব ভালোই কথা বলি এবং সে খুব মিশে আমার সাথে, হাজব্যান্ডের সাথে। আবার অঙ্কুরও খুব মিশে, আমার
আমরা সবাই মিলেমিশে আছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওদেরকে ছেড়ে চলে যাবো এই মাসে, আমরা আমাদের মেয়েদের বাসায় উঠবো। খারাপ লাগছে যে আসলে ওদেরকে ফেলে যাবো, এই জন্য আজকে আমার মেয়েদের বাসাটাও একটু ওনাদেরকে চিনে দিয়ে আসলাম। ডিম নামাইতে গিয়ে ওদেরকে চিনে দিয়ে আসলাম যে আমরা যখন যাবো তোমরা প্রায় সময় চলে আসো, অথবা আমরা ইনভাইট করবো তোমাদেরকে, তোমরা আসো। তো ওরাও খুব হ্যাপি। ওরা আমাদেরকে স্পেস দিয়ে রাখছে যাতে আমি জানে যে আমি একটু ভিডিও করি বা ছবি তুলি বা ইউটিউব করি, অলরেডি ফেসবুকে সব কিছু দেখে। তো সেই জন্য সে আমাকে আলাদাভাবে সময় দিয়ে রেখেছে যাতে আমি একটু ছবি তুলি বা ইয়ে করি। আচ্ছা, আমার ব্যাগটা যা ভিডিও রাখছিল আমি এটা কালকে পড়ছি, কিছু পড়ছি কিনা তো কিছু দেখতে পাচ্ছি না। ব্যাগে তো এই জন্য তোমাকে ধরেছি। এই যে দেখো, এই যে দেখো, দেখো 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 দেখো। আরো আছে না অনেক, এই যে আরো যে আমি আরেকটা ভিডিওতে পানির নিচ থেকে করে একটা বলেছিলাম। হ্যাঁ, ওরা পানিতে থাকে। না না, পানির নিচ থেকে চিৎকার করতেছে না, পানির কোথা থেকে? নিচে মানে মুক্তা পানির উপরে থাকে। ওদের মানে এতক্ষণ সে পানিতেই ছিল, কিন্তু অনেকটা হাঁসের মতো, হাঁস প্রজাতির, কিন্তু আমাদের চশমাটা চেঞ্জ করে ফেললাম কারণ ওকে গো। এই যে অ্যাঞ্জেলা আর হচ্ছে অ্যাঞ্জেলার মানে অঙ্কুর আঙ্কেল, তাদের গাড়ি। আমরা এখন এটাতে করে